সন্ধেবেলা আসলেই কী জানি কেন মনে হয় একটু কিছু যদি ভাজাভুজি পেতাম, উফ দারুণ লাগতো খেতে। বসে বসে ভাবতে ভাবতে বাড়িতেই করে নিলাম এই রেসিপিটা। মটরশুঁটি বাড়িতেই ছিল, আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো, শর্টকাটে কাজ। তো মটরশুঁটির দানাগুলো দেখো কতটা সবুজ, আর মটরশুঁটি তো ভীষণ পুষ্টিগুণে সমৃদ্ধ, প্রচুর পরিমাণে আয়রন। এইবার দেখো মটরশুঁটিগুলোকে আমি একটা মিক্সিতে দিয়ে দিলাম। এইবার আদা, কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন দিয়েছি। তোমরা যদি মনে করো রসুন দেবে না, স্কিপ করতে পারো। এটাকে আধা ভাঙা যেটাকে বলে সেরকম পেস্ট করে নেবো। দেখো ঠিক এই রকম হয়েছে, পুরোপুরি একদম পেস্ট করে নিইনি কিন্তু। মুখে যখন দানাগুলো পড়বে খেতে দারুণ লাগবে। প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ব্যাস, এইবার মটরশুঁটিটাকে, যেটা আমি একটু আধো ভাঙা যেটাকে বলে সেটা করে নিয়েছি, তারপর সেটা দিয়ে দিলাম। নুন, হলুদ দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ব্যাস, আমাদের পুরটা রেডি। দারুণ গন্ধ বেরোচ্ছিল। এইবার এখানে আমি দেখো ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন আর 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিয়েছি, কারণ ময়ামটা যতটা দেবে তত বেশি খাস্তা হবে। এবার দেখো ময়াম দেওয়ার মানে কি, যখন এরকম মুঠো হয়ে যাবে বুঝবে ময়াম রেডি। ব্যাস, ভালো করে আমি ময়দাটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে 5 থেকে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবে। টাইম থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারো। আমার তো তাড়াহুড়ো লাগছিল, কখন খাবো কখন খাবো। ব্যাস, এইবার গোল গোল লিচি করে নিয়ে যেমন করে পুর ভরে, ঠিক সেই রকমভাবে মটরশুঁটির পুরটাকে ভরে দিলাম। কচুরি তোমরা অনেকে অনেক রকমভাবে খাও, কিন্তু মটরশুঁটির কচুরি এইরকমভাবে খেয়েও দারুণ লাগে খেতে। কিছুই না, খুব সিম্পল। পুরটাকে ভরে দিয়ে হাত দিয়ে জাস্ট হালকা হাতে একটু করে দেবে, ঠিক যেভাবে আমি দিচ্ছি একটু প্রেস করে দিলেই ব্যাস রেডি হয়ে যায় কচুরির শেপ। এরকমভাবে দেখো আমি সবগুলোকে গড়ে নিলাম। আর সত্যি কথা বলতে, বাড়িতে যখন কোনো জিনিস করে মানে খেয়ে মনটা এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। সেটা যদি দোকানের মতোই একদম সুন্দর হয়, তাই না? দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার কচুরিগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ? এই রকমভাবে সবগুলোকে আমি গড়ে নিচ্ছি। খুব সহজে যে কোনো সময় তোমরা বসে বসে করতে পারবে, বেশিক্ষণ সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এবার দেখো সাদা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব গরম হয়ে যায়নি, মোটামুটি যখন গরম হবে তখন দিয়ে দেবে। প্রথমে লো ফ্লেমে রাখবে, তারপরে মিডিয়ামে রাখবে, দিয়ে সুন্দরভাবে ভাজতে থাকবে। দেখো কতটা ফুলেছে। হুম, দেখলে তো দোকানের মতো হয়েছে তো? পুরোপুরি দোকানের মতো একদম হয়ে গেছে এই কচুরিটা। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। খুব সহজেই হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। খুব টেস্টি আর ক্রিস্পি হয়েছিল খেতে বন্ধুরা মটরশুঁটির কচুরি। এর আগে আমি তোমাদের সঙ্গে একটা অন্য শেয়ার করেছিলাম অন্যরকম, এটা শেয়ার করলাম আজকে। আর এই যে টমেটো সসটা দেখছো, সেটা কিন্তু আমি বাড়িতে নিজে হাতে বানিয়েছি। খেতে কিন্তু পুরো আলাদাই স্বাদ বন্ধুরা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই রকম গরম গরম কচুরি দিয়ে, সস দিয়ে পুরো সন্ধ্যেটা একদম জমে যাবে, কি বলো? ঠিক বললাম তো? তোমরা কারা কারা বাড়িতে এরকম বানাও আমাকে অবশ্যই জানিও কমেন্টে।